আসসালামু আলাইকুম। চিরকাচাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমিস্ট্রি সেকেন্ড পার্ট নিয়ে আজকে হাজির হয়েছি। আমি মুস্তামুন মুর্শিদ আক্তার, প্রভাষক রসায়ন, চিরকাচাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কলেজ, ফরিদগঞ্জ, চাঁদপুর। সেকেন্ড পার্টে দ্বিতীয় অধ্যায় জৈব রসায়ন। এক্ষেত্রে জৈব যৌগের শ্রেণীবিন্যাস, এছাড়াও তোমাদের জন্য জৈব যৌগের সমগোত্রী শ্রেণী, কার্যকরীমূলক নাম, জৈব যৌগের যে নামকরণটা আছে, নামকরণ, ফ্রি রেডিক্যাল, কার্বোক্যাটায়ন, কার্বোঅ্যানায়ন, এলিফ্যাটিক, অ্যারোমেটিক যৌগ নিয়ে মোটামুটি তোমাদের জন্য উপস্থাপন করব। আশা করি তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে, পাঠ্য বই হাতে নিবে, খাতায় লিখবে। তাহলে আমরা এই পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবো জৈব যৌগের সংজ্ঞা, পার্থক্য জৈব ও অজৈব যৌগের মধ্যে, কার্বন যে অধিক শীতল যৌগ গঠন করে, অর্থাৎ অধিক সংখ্যক জৈব যৌগের উৎপত্তির কারণ, শ্রেণী বিভাগ জানতে পারবো। তো যে প্রথমে আসি, জৈব যৌগ কি? কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগই হলো হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বন ও তার জাতক সমূহ হচ্ছে জৈব যৌগ। যেমন ধরো মিথেন, ইথেন, মিথানল, বেনজিন, অ্যাসিটিক অ্যাসিড ইত্যাদি। জৈব যৌগ মূলত দুই প্রকার, এলিফ্যাটিক ও অ্যারোমেটিক। এলিফ্যাটিক ফ্যাট মানে চর্বি, চর্বি জাতীয় যেগুলো, আমরা বলতে পারি মুক্ত শিকল হাইড্রোকার্বন ও সম্পৃক্ত চাকরিক হাইড্রোকার্বন এবং এদের জাতক সমূহকে এলিফ্যাটিক যৌগ বলে। অ্যারোমেটিক যৌগ বলতে বেনজিন, বেনজিন জাতক এবং বেনজিনের অনুরূপ ধর্ম বিশিষ্ট বলয়াকার চাকরি যৌগ হচ্ছে অ্যারোমেটিক যৌগ। অ্যারোমা মানে সুগন্ধি জাতীয়। তো জৈব যৌগ মূলত দুই প্রকার, এলিফ্যাটিক, অ্যারোমেটিক। এলিফ্যাটিক যৌগ দুই প্রকার, সেটা হচ্ছে তোমার মুক্ত শিকল, বদ্ধ শিকল। মুক্ত শিকল যে যৌগটা আছে সেটা দুই প্রকার, সরল শিকল, শাখায়িত শিকল। তো এই যৌগ দুটি মুক্ত শিকল, যেটা যে সকল যৌগ আছে, মনে করো জৈব যৌগ আছে যাদের কার্বন শিকলের দুই প্রান্ত পরস্পর যুক্ত হয় না, তাদেরকে মুক্ত শিকল বা এলিফ্যাটিক জৈব যৌগ বলে। যেমন ধরো প্রোপেন, এক্ষেত্রে কার্বনের যোজনী 4, প্রত্যেকটা কার্বনের যোজনী 4। এখানে কার্বনের সাথে কার্বনের বন্ড মাধ্যমে একটা যোজনী ফিল আপ হয়েছে, আর 3টা যোজনী তোমার মনে করো কার্বনের 3টা যোজনী, দুটি 3টা হাইড্রোজেন দেয়া দ্বারা ফিল আপ হয়েছে, তার মানে CH3 মিথাইল মূলক, এবং এর সাথে যে মাঝখানে যে কার্বনটা মিডল, সে কার্বন পার্শ্ববর্তী দুইটি কার্বনের সাথে যুক্ত হয়ে দুই যোজনী ফিল আপ করছে নিজেদের মধ্যে 2টি হাইড্রোজেন দ্বারা, বাকি 2টি যোজনী পূর্ণ করা হয়েছে। এভাবে জৈব যৌগ একটি অপরের সাথে চেইন গঠনের মাধ্যমে হয়ে থাকে। তো ইথিন, ইথিন যৌগটি কার্বন কার্বন দ্বিবন্ধন দিয়ে যুক্ত হয়েছে, CH2 দ্বিবন্ধন CH2, এখানে কার্বনের সাথে কার্বন, লক্ষ্য করো দ্বিবন্ধন মানে 2টি যোজনী, এবং হাইড্রোজেনের বাকি 2টি যোজনী মিলে মোট 4 যোজনী প্রদর্শন করেছে। তো এটা হচ্ছে তোমার মুক্ত শিকল যৌগ। এই মুক্ত শিকল যৌগ বন্ধন প্রকৃতি অনুযায়ী দুই প্রকার, সম্পৃক্ত, অসম্পৃক্ত যৌগ। সম্পৃক্ত জৈব যৌগ যেটা, যেসব জৈব যৌগের কার্বন শিকলের কার্বন পরমাণু সমূহ পরস্পর একক বন্ধন মানে সিঙ্গেল বন্ড দ্বারা পরস্পর সাথে যুক্ত থাকে, তাকে সম্পৃক্ত জৈব যৌগ বলে। যেমন ধরো প্রোপেন, সবগুলোতেই সিঙ্গেল একক বন্ধন বিদ্যমান কার্বন 3টার মধ্যে। ইথানল, কার্বন 2টা, নাম আসছে ইথা, ওয়েসের কারণে নল শব্দটা যুক্ত হয়েছে, এটা তোমরা অ্যালকোহলের নামকরণে পাবা।
CH3 CH2 OH, এটি একটি সম্পৃক্ত জৈব যৌগ। এবার মনে করো অসম্পৃক্ত জৈব যেটা যে সকল জৈব যৌগের কার্বন শিকলে অন্তত দুইটা কার্বন পরমাণু দ্বিবন্ধন ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ধন দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকে তাদেরকে অসম্পৃক্ত জৈব যৌগ বলে। ইথিন, ইথাইন, ইথিন হচ্ছে দ্বিবন্ধন, এটাকে অ্যালকিন বলা হয়। লক্ষ্য করো একক বন্ধন যারা সম্পৃক্ত জৈব যৌগ, একটু আগে বললাম এটাই হচ্ছে আমাদের অ্যালকেন। আর অসম্পৃক্ত জৈব যৌগ যার মধ্যে দ্বিবন্ধন তাকে বলা হয় অ্যালকিন, আর যার মধ্যে ত্রিবন্ধন বিদ্যমান থাকে তারা হলো অ্যালকাইন। আইন শব্দটা যুক্ত হবে, তার মানে হলো ডাবল এবং ট্রিপল বন্ডটা হলো আমার অসম্পৃক্ত জৈব যৌগ। এবারে সব বদ্ধ শিকল। শিক্ষার্থীরা দেখো, যে সকল জৈব যৌগের অণুর কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন নিজেদের মধ্যে সরাসরি ডিরেক্টলি যুক্ত হয়ে অথবা অপর একটা মৌল যেমন নাইট্রোজেন, অক্সিজেন, সালফার ইত্যাদির মাধ্যমে যুক্ত হয়ে বলয় বা চক্র গঠন করে তাকে বদ্ধ শিকল যৌগ বলে। এক্ষেত্রে এক্সাম্পল আছে সাইক্লোপ্রোপেন, চক্র থাকার কারণে নামটা হবে সাইক্লো, কার্বন তিনটা পরস্পরের সাথে যুক্ত থাকার কারণ হবে প্রোপেন। আরেকটি এক্সাম্পল হচ্ছে ইথিলিন অক্সাইড, এটা মিস্টেক হলো CH2 CH2O, বদ্ধ শিকল যৌগ। শিক্ষার্থীরা দেখো, লক্ষ্য করো বদ্ধ শিকল যৌগসমূহ আবার দুই ভাগে ভাগ করা। একটা হলো কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক, আরেকটা হলো সুষম চাকরিক যৌগ, আরেকটা হচ্ছে হেটারোসাইক্লিক বা বিষম চাকরিক যৌগ। বুঝতেই পারছো, হোমো মানে একই গোত্র একই রকম। যেসব বদ্ধ শিকল যৌগের কাঠামো বলয় কেবলমাত্র কার্বন পরমাণু দ্বারা গঠিত তাদেরকে কার্বোসাইক্লিক যৌগ বলে। যেমন সাইক্লোপ্রোপেন, বেনজিন। বেনজিনে দেখো 6টা কার্বন, একটা দ্বিবন্ধন, একটা একক বন্ধন, এভাবে পরস্পরের তিনটা দ্বিবন্ধন এবং 3টা একক বন্ধন পরস্পরের যুক্ত হয়ে বলয় গঠন করেছে। এটা হলো কার্বোসাইক্লিক জৈব যৌগ। ধর্মের উপর ভিত্তি করে আবার এই কার্বোসাইক্লিক যৌগ দুই প্রকার, একটা হলো এলিসাইক্লিক আর একটা হলো অ্যারোমেটিক। এলিসাইক্লিক যৌগ যে সকল কার্বোসাইক্লিক যৌগের মধ্যে এলিফ্যাটিক বা মুক্ত শিকল যৌগের ধর্মের ন্যায় অনুরূপ হয়ে থাকে তারাই হলো তোমার এলিসাইক্লিক যৌগ। সাইক্লোপ্রোপেন, তিনটা হলে সাইক্লোপ্রোপেন, চক্র থাকার কারণে সাইক্লো শব্দটি যুক্ত হবে। সাইক্লোবিউটেন, 4টা হলে বিউটেন হবে, সাইক্লো শব্দটি অ্যাড হবে। এটা হলো এক্সাম্পল, ঠিক আছে। তো এবার দেখো অ্যারোমেটিক যৌগ, বেনজিন জাতক। এখন জাতক কথাটা হচ্ছে বেনজিনের 6টা হাইড্রোজেন ছিল, একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হচ্ছে কি দিয়ে, মিথাইল মূলকের মাধ্যমে, তখন যৌগটা হলো টলুইন। এই বেনজিন জাতক তৈরি হলো এবং এগুলো হচ্ছে বেনজিনের ধর্মের সদৃশ, এই কারণে এটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। এবারে হেটারোসাইক্লিক যৌগ। যেসব বদ্ধ শিকল যৌগে কার্বন পরমাণুর সাথে ভিন্ন মৌল যেমন নাইট্রোজেন, অক্সিজেন, সালফার ইত্যাদি যুক্ত থাকে তাকে হেটারোসাইক্লিক বা বিষম চাকরিক যৌগ বলে। ইথিলিন অক্সাইড, থায়োফিন। এই হেটারোসাইক্লিক যৌগ আবার দুই প্রকার, হেটারো এলিসাইক্লিক, হেটারো অ্যারোমেটিক। তো এখন শিক্ষার্থীরা একটি মেইন বই দেখো, তোমাদের জন্য বোঝার সুবিধার্থে দেওয়া হলো হাইড্রোকার্বন। কার্বন ও হাইড্রোজেন মৌলের সমন্বয়ে গঠিত যৌগ হাইড্রোকার্বন। জৈব যৌগ মূলত হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বনের জাতক থেকে সৃষ্টি হয়েছে। মিথেন, ইথেন, ইথিন এগুলো এক্সাম্পল দেওয়া হলো। মিথাইল ক্লোরাইড, এগুলো জাতক। বেনজিন, টলুইন। এবার দেখো হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ। প্রথমত এলিফ্যাটিক, অ্যারোমেটিক।
অ্যালিফেটিক মুক্ত শিকল, বদ্ধ শিকল। মুক্ত শিকল হচ্ছে সরল শিকল, শাখা শিকল, এই দুই ভাগে বিভক্ত এবং এরা পরস্পর আবার দুই ভাগে বিভক্ত, সম্পৃক্ত, অসম্পৃক্ত। অসম্পৃক্ত দুই প্রকার, অ্যালকিন, অ্যালকাইন। সম্পৃক্ত যারা তা হচ্ছে অ্যালকেন। হাইড্রোকার্বন অ্যারোমেটিক হাইড্রোকার্বন আছে, তো এগুলো আবার তোমাদের মেন বইতে খুব সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা বইটা সুন্দর মতো পড়লে ভালোভাবে আয়ত্ত করতে পারবে। তো দেখো, এলিফেটিক গ্রিক শব্দ এলিফার অর্থাৎ তেল বা চর্বি হতে এলিফেটিক শব্দটি নেওয়া হয়েছে। অ্যারোমেটিক শব্দ হাইড্রোকার্বন ছাড়া বাকি সকল হাইড্রোকার্বনকে এলিফেটিক হাইড্রোকার্বন বলা হয়। সাইক্লোবিউটেন, সাইক্লোহেক্সেন, সাইক্লোপ্রোপেন দেওয়া হলো। মুক্ত শিকল, সোজা শিকল। মুক্ত শিকল হলো বিউটেন, প্রোপিন, 2 মিথাইল বিউটেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। শাখায় তো যারা নাম্বারিং করা থাকে, যেমন 2 নম্বর কার্বনের সাথে মিথাইল গুলো যুক্ত আছে, 2 মিথাইল বিউটেন, 3 মিথাইল বিউটিন 2, এভাবে শাখাগুলো যুক্ত করা আছে। সম্পৃক্ত যে সকল জৈব যৌগের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন সিঙ্গেল বন্ড বিদ্যমান থাকে এবং কার্বনের অবশিষ্ট যোজনীগুলি হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকে, সুন্দরভাবে লেখা আছে, সেগুলো হলো মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন এবং এর সাধারণ সংখ্যা CnH2n+2। এবার দেখো অসম্পৃক্ত যেটা অ্যালকিন, অ্যালকাইন। অ্যালকিনের মধ্যে একটা দ্বিবন্ধন, একটা সিগমা, একটা পাই বন্ধন দ্বারা পরস্পর সাথে যুক্ত আছে। আর হচ্ছে তোমার আরেকটা হচ্ছে তোমার অ্যালকাইন। অ্যালকাইন জৈব যৌগে কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান। এক্ষেত্রে সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2। অ্যালকিনের মধ্যে CnH2n+2 অ্যালকেনের মধ্যে আছে। অ্যালকিন হচ্ছে CnH2n। এগুলো জানলে তোমরা সংকেতগুলো শিখতে পারবা। এবং অ্যারোমেটিক যেগুলো বেনজিন, ন্যাপথালিন, টলুইন, এগুলো সংকেত তোমাদের অবশ্যই জানতে হবে। অ্যালকেন সমূহ নামকরণ। সেক্ষেত্রে নামকরণের সময় সাধারণ পদ্ধতিতে নরমাল শব্দটি যুক্ত হবে, যখন সরল শিকল হবে নরমাল বিউটেন, নরমাল পেন্টেন, এনপেন্টেন, হেপটেন, এটা হাইফেন দিতে হবে। আইসো কথাটি হবে তোমার মিথাইল মূলক, মাঝখানে দুইটি, মাঝখানে কার্বনের সাথে 2টি মিথাইল মূলক যুক্ত থাকলে সিএস একটা হাত খালি থাকবে, তখন আইসো শব্দটি যুক্ত হবে। আইসোবিউটেন, আইসোপেন্টেন, আইসোঅক্টেন, এভাবে নামকরণ করতে হবে। কার্বন শিকলে নিউ শব্দটি যুক্ত হবে 4টা কার্বনের সাথে, 4টা মিথাইল মূলক পরস্পরের সাথে যুক্ত থাকলে নিউ পেন্টেন হবে। এভাবে অ্যালকেনের নামকরণ শিখে নিতে হবে। তো শিক্ষার্থীরা, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অ্যালকাইল মূলক, যেটা অ্যালকেন হতে একটা হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে তাকে অ্যালকাইল মূলক বা রেডিক্যাল আর বলে। মিথেন থেকে একটা হাইড্রোজেন সরে গেলে CH3 হাইপেন, এটা মিথাইল মূলক। ইথেন থেকে ইথাইল মূলক, প্রোপেন থেকে প্রোপাইল, এন্ড বিউটেন থেকে বিউটাইল, এভাবে মূলকগুলো আসবে এবং এগুলো দিয়ে আমাদের জৈব যৌগ গঠিত হবে। আবার আমরা বলতে পারি উদ্ভূত পদ্ধতি। মিথেনের জাতক: মিথাইল মিথেন, ডাইমিথাইল মিথেন, ট্রাইমিথাইল মিথেন, টেট্রামিথাইল মিথেন। এবার এসো ইউফেক সিস্টেমে নামকরণের বেলায় নাম্বারিং এর মাধ্যমে করতে হবে।
যেখানে শাখা যুক্ত থাকে সেখানে সর্বনিম্ন নাম্বার দিয়ে কাছাকাছি নাম্বার দিয়ে নামকরণ করতে হবে। তো এক্ষেত্রে নাম্বারিং 2 ডাইমিথাইল, দুইটা হলে ডাই হবে। মূল বডিতে যতগুলো কার্বন আছে, বডি হলো মূল চক্রটা, সেই অনুযায়ী নামকরণ করতে হবে। তো তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে নামকরণে সমস্যা হবে না। অ্যালকেনের উৎস, অ্যালকেন কোথায় পাওয়া যায়, অ্যালকেনের প্রস্তুত প্রণালী, অনেক কিছুই আমাদের শিখতে হবে। তো এখন দেখো একটা পদ্ধতি অ্যালকেনের জন্য, অ্যালকেন প্রস্তুত প্রণালী হাইড্রোজেন সংযোজনের মাধ্যমে। এই বিক্রিয়াটি সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে সহজ, কেননা এখানে নিকেল অনুঘটকের উপস্থিতিতে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যালকিন আর সিএস দ্বিবন্ধন CH2 হাইড্রোজেন যখন যুক্ত হবে, দ্বিবন্ধন ভেঙে যাবে, এক বন্ধনে পরিণত হবে এবং দুইটা হাইড্রোজেন দুইটা পাশাপাশি কার্বনের সাথে যুক্ত হয়ে অ্যালকেনে পরিণত হবে। যেমন ধরো প্রোপিন হাইড্রোজেন যুক্ত হয়ে প্রোপেনে পরিণত হবে। আরেকটি বিক্রিয়া হচ্ছে অ্যালকাইন হতে, এখানে ত্রিবন্ধন ছিল, এক বন্ধনে পরিণত হলে মাঝখানে দ্বিবন্ধনে আসবে, তারপর একক বন্ধনে পরিণত হবে। তো ঠিক আগের মতোই হাইড্রোজেন সংযোজন বিক্রিয়াটা তোমরা শিখে নিবে। এবার আরেকটি বিক্রিয়া হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড হতে অ্যালকেন সংশ্লেষণ দ্বারা। এটাকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলে। ডিকার্বক্সিলেশন বলতে কোন যৌগ হতে কার্বন ডাই অক্সাইড অপসারণকে বোঝায়। তো এক্ষেত্রে সোডা লাইমের উপস্থিতিতে কার্বক্সিলিক অ্যাসিডের সাথে বিক্রিয়াটা যখন হবে, সোডিয়াম কার্বক্সিলেট লবণ হবে প্লাস পানি হবে। দ্বিতীয় ধাপে এসে অ্যালকেনে পরিণত হবে এবং সোডিয়াম কার্বনেটে পরিণত হবে। এটা তোমরা ক্লাস 9-10 শিখেছো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরেকটি বিক্রিয়া হচ্ছে বিজারণ বিক্রিয়ার মাধ্যমে জিঙ্ক অ্যামালগাম, জিঙ্ক হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাধ্যমে। আরেকটা হচ্ছে তোমার গ্রিনার্ড বিক্রিয়া, বিজ্ঞানী ভিক্টর গ্রিনার্ড এটা আবিষ্কার করেছেন। এক্ষেত্রে ম্যাগনেসিয়াম ধাতু অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড RMGH তৈরি করে। এটা হচ্ছে গ্রিনার্ড বিকারক। এটাকে পানি দিয়ে আদ্র বিশ্লেষণ করলেই আমরা অ্যালকেন পাবো। আর এস, কারণ পানিটা ভেঙে যাবে, H+ হবে, OH- হবে, আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হ্যালাইড আলাদা হয়ে যাবে। তো এক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, আর এর পরিবর্তে মিথাইল মূলক হ্যালোজেন পরিবর্তে আয়োডিন বসিয়ে আমরা মূল বিক্রিয়াটা পাবো। মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড থেকে গ্রিনার্ড বিক্রিয়ারকের মাধ্যমে মিথেন তৈরি করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবে আরেকটি কথা বলি, কার্যকরী মূলক হচ্ছে তোমার ওএস, হ্যাঁ, যে সকল পরমাণু বা পরমাণুগুচ্ছ বা মূলক জৈব যৌগের ধর্ম ও রাসায়নিক বিক্রিয়া কার্যকরভাবে নির্ধারণ করে দেয়, তারা হলো কার্যকরী মূলক। একটা চার্ট আছে, তোমরা সেই চার্টটি মুখস্থ করে নিবে। অ্যালডিহাইড, কিটোন, তারপরে কার্বক্সিলিক অ্যাসিড, হ্যাঁ, এগুলো অবশ্যই তোমাদের মুখস্থ রাখতে হবে। এবারে সব জৈব যৌগের সংখ্যা অধিক কেন? এর মূল কারণ হলো কেটিনেশন। কেটিনেশন হচ্ছে একই মৌলের পরমাণু সমূহ নিজেদের মধ্যে যুক্ত হয়ে ছোট বড় বিভিন্ন আকৃতির শিকল গঠন করার ধর্মকে বলা হয় কেটিনেশন। তো এক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এক্সাম্পলটা হচ্ছে তোমার ফুলারিন কার্বন 60, এখানে একটা এক্সাম্পল আছে। এছাড়াও তোমার সংকরীকরণের মাধ্যমে জৈব যৌগের সংখ্যা অধিক হতে পারে, sp3, sp2, sp। কার্বনের যুক্ত 4 হওয়ায় এক কার্বন আরেক কার্বনের সাথে এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন এগুলো গঠন করে অনেক জৈব যৌগ গঠন করা সম্ভব। তোমরা এভাবে জৈব অজৈব যৌগের মধ্যে পার্থক্য শিখে দিবে। আরেকটা কথা বলি, সমগোত্রীয় শ্রেণী হোমোলোগাস সিরিজ, সেটা হচ্ছে তোমার একই কার্যকরীমূলক ও ধর্ম বিশিষ্ট হতে হবে। জৈব যৌগসমূহ তাদেরকে ক্রমবর্ধমান আণবিক ভর অনুসারে সাজালে
দুটি সদস্যের মধ্যে মিথিলিন মূলকের একটা পার্থক্য থাকবে, ডিস্টেন্স থাকবে, এবং তখন যে সারি তৈরি হবে সেটা হলো সমগোত্রীয় শ্রেণী। যেমন ধরো মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল এরা একই দলের। অ্যালকেনের মধ্যে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। অ্যালকিনের মধ্যে ইথিন, প্রোপিন, বিউটিন। এভাবে সমগোত্রীয় শ্রেণী কি উহার বৈশিষ্ট্যপূর্ণ শিখে নিবে। আরেকটা কথা বলি, এতক্ষণ পর্যন্ত কার্বনের যে বিক্রিয়াগুলো আমি বললাম যে অ্যালকেন প্রস্তুতিতে তোমাদের লাগবে, সেটা হলো কার্বন কার্বন বন্ধন বিভাজন, জৈব বিকারক যার মাধ্যমে আমরা বিক্রিয়াটা ঘটালাম, এগুলো অ্যালকেনের কিভাবে সংযোজন বিক্রিয়া হবে, এগুলো একটু মূলত একটু ধারণা দিলাম যাতে তোমরা বাসায় নিজে নিজে চর্চা করতে পারো। প্রথমে দেখো, বন্ধন বিভাজন দুই প্রকার, সুষম বিভাজন, বিষম বিভাজন। সুষম বিভাজন মানে সমানভাবে ভাগ করে নিবে, তখন তোমার তৈরি হবে ফ্রি রেডিক্যাল। আর বিষম বিভাজনে তৈরি হবে কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন, যেটা প্লাস আয়ন, ধনাত্মক। বিষম বিভাজন, আর যে ইলেকট্রনটা নিয়ে যাবে সেটা হবে মাইনাস, আর যে ইলেকট্রন ঘাটতি থাকবে সে হবে প্লাস, কার্বোক্যাটায়ন। আর কার্বনিয়াম হচ্ছে মাইনাস। আর বিকারক সমূহ দুই প্রকার, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইল যারা আক্রমণ করবে তারা হচ্ছে প্লাস চার্জ বিশিষ্ট, এটা প্রশম হতে পারে। নিউক্লিওফাইল দুই প্রকার, ঋণাত্মক চার্জ বিশিষ্ট এবং এটা প্রশম নিউক্লিওফাইলও হতে পারে। এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে, মেন বই খুলে সবগুলো সংজ্ঞা জেনে নিবে। মূলত শিক্ষার্থীরা দেখো, জৈব বিক্রিয়াটা 4 ধরনের এখানে দেখানো হয়েছে। এডিশন রিঅ্যাকশন, সংযোজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, সমানুকরণ বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া। প্রথমে এডিশন, যেটা ইথিলিন দ্বিবন্ধন ছিল, এর সাথে অ্যালকাইল হ্যালাইড যুক্ত হয়ে অ্যালকাইল হাইড্রোজেন ব্রোমাইড, যেটা হাইড্রোজেন হ্যালাইড যুক্ত হয়ে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হলো। দ্বিবন্ধন ভেঙে এক বন্ধনে পরিণত হবে এবং হাইড্রোজেন ব্রোমাইড আলাদা হয়ে একটা প্লাস একটা মাইনাস। প্রতিস্থাপন বিক্রিয়া একজনের জায়গায় আরেকজন এসে প্রতিস্থাপন ঘটে, মিথাইল ক্লোরাইড ছিল হয়ে যাবে মিথানল, সোডিয়াম ক্লোরাইড আলাদা হয়ে যাবে। অপসারণ, পাশাপাশি দুটো যৌগ থেকে অপসারিত হয়ে অসম্পৃক্ততার সৃষ্টি হবে, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর হচ্ছে সমানুকরণ বিক্রিয়া, যেটা অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া তৈরি। এবার আমরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন দুই ধরনের দেখানো হয়েছে, ইলেকট্রোফিলিক আর হচ্ছে নিউক্লিওফিলিক। ইলেকট্রোফিলিক ইলেকট্রোফাইলের মাধ্যমে হবে, নিউক্লিওফিলিক নিউক্লিওফাইলের মাধ্যমে সম্পন্ন হবে। প্রথম বিক্রিয়াটা তোমাদের জন্য সূর্যের আলোর উপস্থিতিতে মিথেন হাইড্রোজেন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয় মিথাইল ক্লোরাইড উৎপন্ন হয়েছে। এই মিথাইল ক্লোরাইড পটাশিয়াম সায়ানাইডের সাথে আবার বিক্রিয়া করে মিথাইল সায়ানাইড ও পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে। লক্ষ্য করো শিক্ষার্থীরা, এই প্রতিস্থাপন বিক্রিয়া এগুলো তোমাদের পরবর্তীতে আরো দেখানো হবে। SN1, SN2। SN1 বিক্রিয়ার কৌশল দুই ধাপে হয়, SN2 এক ধাপে হয়। সেক্ষেত্রে টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড দিয়ে ঘটে, আর SN2 প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড দিয়ে হয়। এক্ষেত্রে ধীরে ধীরে বিয়োজিত হয়ে একটা প্লাস হয়, একটা কার্বোক্যাটায়ন আর একটা কার্বনাইন হয়। দ্বিতীয় ধাপে দ্রুত রিঅ্যাকশন ঘটে, টারশিয়ারি বিটাইল অ্যালকোহল পরিণত হয়। SN2 বিক্রিয়াতে একই ধাপে মধ্যবর্তী, যেটা অবস্থান্ত জটিল অবস্থা তৈরি হয়ে উৎপাদটা, কাঙ্ক্ষিত উৎপাদটা পাওয়া যায়। আর সংযোজন বিক্রিয়া বা দুই প্রকার, ইলেকট্রোফিলিক সংযোজন, নিউক্লিওফিলিক সংযোজন। ইলেকট্রোফিলিক যেটা ইলেকট্রোফাইলের মাধ্যমে এডিশন হয়ে থেকে কার্বন টেট্রা ক্লোরাইড ব্রোমিনেশন বিক্রিয়া, এটাকে বলা হয়। অ্যালকিনের সাথে ব্রোমিন এসে যুক্ত হয়ে 1,2-ডাইব্রোমোইথেন পাওয়া যায়। অ্যালকেনের যুত বিক্রিয়ার কৌশল, এটা তোমাদের মার্কোনিকভ সূত্রের ক্ষেত্রে কাজে লাগবে। বিজ্ঞানী মার্কোনিকভ বলেছেন, অসম্পৃক্ত যৌগের মধ্যে অসম্পৃক্ত অপ্রতিসম বিকারক বিক্রিয়া করে অ্যালকাইল হ্যালাইড পাওয়া যায়। এখানে 90% হবে দ্বিতীয় যৌগটা 2-ব্রোমোপ্রোপেন,
আর 1 গ্রাম অফ প্রোপেন 10% হবে। এক্ষেত্রে তেলা মাথায় তেল, যেখানে যে হাইড্রোজেন যার বেশি তার সাথে হয়তো হাইড্রোজেন এসে যুক্ত হবে অপ্রতিসম বিকারকের। এভাবে তোমরা এই মার্কোনিকের সূত্রটি ভালোভাবে আয়ত্ত করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যারা মার্কোনিকের সূত্রটি শিখবে তারা বিপরীত মার্কোনিকের নিয়মটিও জানতে হবে। কিন্তু শুধুমাত্র ফার অক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়াটা হবে। হ্যাঁ, এটাতেও পার্সেন্টেজ দেওয়া আছে। অপসারণ বিক্রিয়া, যে বিক্রিয়ায় কোন জৈব অণুর পাশাপাশি দুটি কার্বন পরমাণুতে একাধিক হাইড্রোজেন পরমাণু বা অন্যান্য অণু অপসারিত হয়ে কার্বন কার্বন পাই বন্ধন সৃষ্টি হয় অর্থাৎ দ্বিবন্ধন সৃষ্টি হয়, তাকে অপসারণ বিক্রিয়া বলে। এই বিক্রিয়ার মাধ্যমে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনও তৈরি করা সম্ভব। এক্ষেত্রে গাঢ় সালফিক অ্যাসিড নিরোধক হিসেবে ব্যবহার করা হয়েছে। 165 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ইথানল হতে একান্ন পানি অপসারিত হয়ে ইথিন যৌগ পরিণত হয়েছে। তুমি খেয়াল করো, এস আর ওএস মিলে হবে পানি, এস প্লাস ওএস মাইনাস, এবং এখানে আগে ছিল ইথানল হয়ে গেছে ইথিন। এটাই হচ্ছে তোমার এলিমিনেশন রিঅ্যাকশন। সাজেট নীতি, এটা একটা নীতি তোমরা পড়তে হবে। একটা দেখো সমানুকরণ বিক্রিয়া, যে বিক্রিয়ায় জৈব যৌগের অনুষ্ঠ পরমাণু বা মূলকগুলো রিঅ্যারেঞ্জমেন্ট, যেটা পুনর্বিন্যস্ত হয়ে নতুন গাঠনিক সংকেত বিশিষ্ট নতুন যৌগ উৎপন্ন করে তাকে সমানুকরণ বিক্রিয়া বলে। নরমাল বিউটেন অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে তপ্ত করলেই আমরা পেয়ে যাব আইসো বিউটেন। তো শিক্ষার্থীরা, তোমাদের বাসায় কাজ রইল পিরিয়ডিক্যাল কি, মার্কোনিকবের নিয়ম, বিপরীত মার্কোনিকবের নিয়ম, এগুলো ভালোভাবে শিখে খাতায় লিখে রাখবা, ভালোভাবে শিখবা। সমস্যা হলে আমাকে বলবা। তো জৈব যৌগ অজৈব যৌগের পার্থক্য, নামকরণ, হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। পড়াশোনা অধিক আগ্রহী হবে, মনোযোগী হবে, এই কামনা ব্যক্ত রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।